ওকে, তো আমরা এখন শিখব ফেসবুক থেকে আই ফেসবুক মার্কেটিং পার্ট 3। এই পার্ট আমরা শিখব ফেসবুক মার্কেটিং আসলে কীভাবে হয়, কীভাবে ফেসবুকের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে কোনো একটা প্রোডাক্টের প্রচার হয়, সেটার মূল বিষয়টা আমরা এই ভিডিওতে জানব। ওকে, তো এই ভিডিওতে আমরা মূল বিষয়টা বুঝব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, তো মূল বিষয়টা বুঝলে প্র্যাকটিক্যাল কাজগুলো বুঝতে খুব সহজ হবে। আচ্ছা, তো ফেসবুকের মাধ্যমে কী করা যায়? ফেসবুকের মাধ্যমে এক মাসে 10 লাখ মানুষের কাছে প্রচার করা যায়। একজন মানুষ যদি একটা ল্যাপটপ নিয়ে কাজ করে, তাহলে সেই মানুষ ফেসবুকের মাধ্যমে মাসে 10 লাখ মানুষের কাছে কোনো একটা প্রোডাক্টের প্রচার করতে পারবে। ওকে, তো ফেসবুকের মাধ্যমে প্রচারটা আসলে কীভাবে হয়? কারণ টিভিতে প্রচার করতে আমরা দেখি, টিভিতে বিজ্ঞাপন হয়, মানে টিভিতে বিজ্ঞাপন প্রচার করলে সবাই দেখে, এক যুগে সেটা সেন্ট্রালি পাবলিশ হয়। ওকে, মানে কেন্দ্রীয়ভাবে সম্প্রচার হয়। পেপারও ছাপা হয়ে আমাদের কাছে চলে আসে, লাখ লাখ কপি হয়ে ছাপা হয়। ওকে, তো টিভিতে এবং পেপারে বিজ্ঞাপন আমরা দেখি, কিন্তু ফেসবুক তো সে অটোমেটিক কোনো কিছু হয় না। ফেসবুকের মাধ্যমে তো অটোমেটিক্যালি কোনো কিছু প্রচার হয় না। ফেসবুক আমরা ক্লিক করলেই আমাদেরকে দেখাই। ওকে, টিভিতে যেরকম অটোমেটিক্যালি সম্প্রচার হয়, পেপারে যেরকম অটোমেটিক ছাপা হয়ে আমাদের কাছে চলে আসে, বাট ফেসবুক কিন্তু এরকম না। তাহলে ফেসবুকের মাধ্যমে প্রচারটা কীভাবে হয়? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আপনি কোনো একটা কোম্পানিতে কাজ পেয়েছেন। কোম্পানির নাম হলো আবুল কসমেটিক্স কোম্পানি। ওকে, আবুল কসমেটিক্স কোম্পানি চট্টগ্রামের একটা কসমেটিক্স কোম্পানি, যারা কসমেটিক্স তৈরি করে। জাস্ট সবগুলো আমি ধরে নিচ্ছি, মানে বিষয়টা বোঝানোর জন্য। তাহলে আবুল কসমেটিক্স কোম্পানি আপনাকে নিয়োগ দিলেও মাসে 50,000 টাকা বেতন। আপনার কাজ কি? আপনার কাজ হলো আবুল কসমেটিক্স কোম্পানির যতগুলো প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টকে ফেসবুকের মাধ্যমে প্রচার করা। তো আবুল কসমেটিক্স কোম্পানি এখন বিক্রি করে শুধুমাত্র চট্টগ্রামে। এখন কোম্পানি চাই সে সারা বাংলাদেশে তার প্রোডাক্টগুলোকে সেল করবে এবং দেশের গণ্ডি পার হয়ে ইউরোপ আমেরিকার বাজারে তার প্রোডাক্টগুলোকে সে এক্সপোর্ট করবে। তো সারা পৃথিবীব্যাপী প্রচার করার জন্য টিভি এবং পেপার তাকে সমাধান দিতে পারবে না। কারণ টিভিতে এবং পেপারে যদি বিজ্ঞাপন দেয়, সেগুলো শুধু দেশের মধ্যেই প্রচার করবে, দেশের বাইরে যাবে না। বাট আবুল কসমেটিক্স চাই, এই কসমেটিক্স কোম্পানি চাই তাদের প্রোডাক্টগুলো তারা কী করবে? দেশের বাইরে প্রচার করবে। তো সেই জন্য আপনাকে নিয়োগ দিল এবং আপনার কাজ হলো ফেসবুকের মাধ্যমে কী করা? তাদের সেই প্রোডাক্টগুলিকে প্রচার করা দেশে এবং দেশের বাইরে। কোম্পানি যেন অনেক বেশি পরিমাণে তাদের প্রোডাক্টগুলোকে সেল করতে পারে। আচ্ছা, তাহলে মাসিক বেতন ধরা হলো 50,000 টাকা। ওকে, তাহলে আপনি সেই কোম্পানির জন্য কাজ শুরু করবেন। এখন কি করবেন? আপনি প্রথমত সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে, মনে করুন 3 রকমের সাবান, 4 রকমের বিউটি ক্রিম, ওকে, তারপর 3 রকমের বডি লোশন, এইভাবে কোম্পানির 100 রকমের আইটেম আছে। 100 আইটেম হতে পারে, 50 আইটেম হতে পারে, 300 আইটেম হতে পারে। সবগুলো আইটেমের ছবি তুলে আপনাকে পাঠাবে। আপনি কোম্পানিকে বলবেন যে তোমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি তুলে আমাকে পাঠাও। ওকে, পাঠালো। সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লিখে আমাকে পাঠাবে। তাহলে কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আসছে সবগুলো প্রোডাক্টের ছবি এবং সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ, মানে সবগুলো প্রোডাক্টের গুণাগুণ, মানুষ কেন ওই প্রোডাক্টগুলো কিনবে, এই সব কিছু বিস্তারিতভাবে কোম্পানি আপনাকে পাঠাবে। ওকে, কোম্পানি যখন আপনাকে চাকরি দিবে, আপনি যখন কোম্পানিতে জব করবেন, তখন আপনি যেটা বলবেন, যেটাই চাইবেন, সেটাই কোম্পানি আপনাকে দিবে। এটা কোম্পানির ভালোর জন্য, মানে কোম্পানির মালিক সব কিছু কি আপনাকে দিবে। আচ্ছা, তাহলে আপনি কী করলেন? কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের ছবি নিলেন এবং যতগুলো প্রোডাক্টের আপনার বিবরণ মানে কি? যে ওই প্রোডাক্টের গুণাগুণ, মানুষ কেন ওই প্রোডাক্টটা কিনবে। আমরা যখন দোকানে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, তখন সেলসম্যান আমাদেরকে যেটা বোঝায় যে এই কাপড়টা কেন কিনবেন, এই কাপড়টা এই কারণে ভালো, সেই কারণে ভালো, ওইটা ভালো, এটা জার্মান সুতাতেই তৈরি, এটা কমফোর্টেবল, অনেক কিছু আমাদেরকে বুঝে। আমরা যে বোঝানোগুলো শুনে আমরা ইমপ্রেস হই, সেইভাবে বিবরণ লিখে ওরা আপনাকে পাঠাবে। আচ্ছা, আপনি কী করবেন? আপনি ছবি এবং প্রোডাক্টের বিবরণগুলো নিয়ে আপনি আপনার মতো করে প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন। প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। তো আপনি 300টা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা 300টা প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন। ওকে, কোম্পানির যতগুলো প্রোডাক্ট থাকে সবগুলো প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন এইভাবে। দেখুন, এই যে আবুল কসমেটিক্স লিমিটেড একটা ফেসবুকের পেজ খুলবেন কোম্পানির জন্য। পেজ খুলে সেই কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট আছে, মনে করেন এটা একটা প্রোডাক্টের ছবি দিবেন, প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লিখবেন। তো ছবি কীভাবে দিবেন, বিস্তারিত বিবরণ কীভাবে লিখবেন, এর মধ্যে কী কী বিষয় ইনক্লুড থাকবে, এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও ক্লাস আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা।
তো আপনি এখানে লিখবেন প্রথমত প্রোডাক্টের গুণগুলো, প্রোডাক্টের 1 নম্বর গুণ এটা, 2 নম্বর গুণ এটা, 3 নম্বর এটা, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টটা পাওয়ার জন্য কোথায় মানে ফোন নাম্বার কত, কোম্পানির ফোন নাম্বার, এভাবে কি খুব সাজিয়ে গুছিয়ে আপনি প্রোডাক্টের বিস্তারিত বিবরণ লিখবেন। কোম্পানিতে যদি 300টা আইটেম থাকে, 300টা আইটেমের ছবি, 300টা আইটেমের বিস্তারিত বিবরণ দিয়ে আপনি কী করবেন, প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করবেন। তো বিবরণগুলো এমন হতে হবে, মানে প্রোডাক্ট ডেসক্রিপশনটা খুবই ভালো হতে হবে, এটা দেখে মানুষ যেন আকৃষ্ট হয়। আবার মানুষ আকৃষ্ট হওয়া মানে এই না যে মিথ্যা বলা আকৃষ্ট করা, কারণ মিথ্যা বললে, মিথ্যাভাবে লেখলে, মিথ্যা যদি কোনো একটা প্রোডাক্টের গুণ প্রচার করা হয় তাহলে কোম্পানির ইমেজটা নষ্ট হবে। তো সুতরাং আমরা সঠিক তথ্যগুলো দিয়ে ইমপ্রেসিভ ওয়েতে আমরা কি প্রোডাক্ট ডেসক্রিপশনটা তৈরি করব। এরকম কটা করব, যতগুলো প্রোডাক্ট আছে ধরে নিলাম 300টা, তাহলে একটা পেজ তৈরি করবেন এবং সেই পেজে কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের বিস্তারিত বিবরণ এবং ছবি এখানে রাখবেন। তাহলে কী হবে, এটা হচ্ছে কোম্পানির কি ভার্চুয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল দোকান, ভার্চুয়াল স্টোর। কোম্পানির সরাসরি দোকানে গিয়ে, মানে যে কোনো মানুষ সরাসরি দোকানে গিয়ে যা যা জানবে, যা দেখবে, মানুষ যদি সরাসরি তার ভার্চুয়াল দোকানে আসে, ফেসবুকের এই পেজে আসে, সে সব কিছু জানবে, সব কিছু দেখবে। ওকে, তাহলে তার কোম্পানির দোকান সমান সমান, মানে কোম্পানির শোরুম সমান সমান, এটা হলো কোম্পানির ভার্চুয়াল শোরুম। শোরুমে যা যা জানবে, যা দেখবে, ভার্চুয়াল শোরুমও তাই দেখবে। আচ্ছা, তাহলে আমরা সহজ কথা, আমরা ফেসবুকে একটা পেজ তৈরি করলাম, তার মানে ফেসবুকে একটা দোকান তৈরি করলাম। আচ্ছা, এখন এই দোকান থেকে আমরা বিক্রি করতে চাই, কীভাবে বিক্রি করব? এই দোকানে লাইক বাড়তে হবে। যত বেশি মানুষ এই দোকানে লাইক করবে, তত বেশি মানুষের কাছে এই দোকানের প্রোডাক্টগুলো প্রচার হবে। যদি 100 মানুষ লাইক করে, তাহলে দোকানের প্রোডাক্টগুলো 100 জন মানুষ দেখবে। তো 100 জন মানুষ দেখে কয়টা আর সেল হবে? 1000 মানুষ দেখলে হয়তো 4-5টা প্রোডাক্ট সেল হবে। 1000 মানুষ যদি এই পেজে লাইক করে, প্রতিনিয়ত এই পেজের প্রোডাক্টগুলো 1000 মানুষ দেখবে। কারণ আমরা যে পেজে লাইক দিই, সেই পেজ থেকে, সেই পেজ যা পোস্ট করে, সেই পোস্টগুলো আমরা আমাদের ওয়ালে দেখি, আমাদের নিউজ ফিডে দেখি। আচ্ছা, তো এই পেজে যদি 1 লাখ মানুষ লাইক করে, তাহলে কী হবে? 1 লাখ মানুষ লাইক করলে, তাহলে এই পেজ যদি একটা পোস্ট করে, 1 লাখ মানুষ সেই পোস্টটা দেখবে এবং কোম্পানির ইনস্ট্যান্ট 2-3 হাজার প্রোডাক্ট সেল হয়ে যাবে। ওকে, তো যদি এটা একটা পাঞ্জাবির দোকান হয়, একটা ফ্যাশন হাউস হয়, তাহলে সেই ফ্যাশন হাউসে যদি 1 লাখ মানুষ যদি লাইক করে থাকে, তাহলে তাহলে কি সেই ফ্যাশন হাউসের একটা পাঞ্জাবির পোস্ট করে যে আমাদের হাউসে নতুন একটা পাঞ্জাবি আসছে, পাঞ্জাবি হচ্ছে এক্সেপশনাল, এটা এক্সক্লুসিভ কালেকশন, এটা বেশি দিন থাকবে না, এভাবে করে সুন্দরভাবে যদি কী করে একটা পোস্ট করে, তাহলে একটা পোস্ট করলেই কয়েক হাজার পাঞ্জাবি ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। ওকে, তাহলে একটা পোস্ট সমান সমান কয়েক হাজার পাঞ্জাবি সেল। তো একটা পাঞ্জাবি থেকে কোম্পানি যদি 300 টাকা লাভ করে, তাহলে 1000 পাঞ্জাবি থেকে প্রায় 30,000 টাকার মতো কি কোম্পানির প্রফিট। ওকে, তো কয়েক হাজার পাঞ্জাবি মানে কোম্পানির কি প্রায় 50 থেকে 60,000 টাকার বেশি প্রফিট। একটা পোস্ট মানে 50,000 টাকা, আমরা এটা ধরে নিতে পারি। তো সেটা কখন হবে? যখন এই পেজে লাইক বাড়বে। ওকে, তাহলে ফেসবুক মার্কেটিং করার জন্য যেটা করতে হবে, খুব সুন্দর একটা পেজ তৈরি করতে হবে, এরপরে এই পেজে লাইক বানানোর জন্য কাজ করতে হবে। ওকে, তো ম্যাক্সিমাম কোম্পানি মনে করে যে এখানেই কাজটা শেষ। ওকে, এখানে কি কাজ শেষ? এখানেই মানে আমি পেজ তৈরি করলাম, পেজের সবগুলো প্রোডাক্ট রাখার পর জাস্ট কি একটুকুতে ফেলে রাখে, এরপর মানুষ এসে তারা কি অনেকে এসে লাইক করে, অনেকে লাইক করে না। ওকে, ধীরে ধীরে লাইক হয়। বছরে এভাবে যদি পেজটাকে ফেলে রাখা হয়, তাহলে মাত্র বছরে 2-3 হাজার লাইক হতে পারে। ওকে, তো কোম্পানিগুলো এটাই করে এবং তারা মনে করে যে এখানে ফেসবুক মার্কেটিং শেষ। মূলত আমাদের এখান থেকে আমাদের কাজ শুরু, আমাদের ফেসবুক প্রফেশনালের কাজ এখান থেকেই শুরু। এখন নর্মালি যদি এই পেজটাকে ফেলে রাখা হয়, তাহলে পুরো বছরে লাইক করবে 2-3 হাজার। কিন্তু আমরা যদি এটাকে ফেসবুক মার্কেটিং করি, তাহলে আমরা 1 মাসেই আমরা কি অনেক অনেক বেশি লাইক আমরা কালেক্ট করে দিতে পারবো। আমরা প্রতি মাসেই আমরা 50,000-এর উপরে লাইক এখানে আমরা কালেক্ট করতে পারবো। কীভাবে করব আমি সেই বিষয়গুলো বলছি। তাহলে আমরা চাই এই পেজের মধ্যে মাসে 50,000-এর উপরে লাইক করতে। ওকে, কীভাবে করব? তো দেখুন, তো এখানে মানুষ লাইক করবে না কেন? কারণ এটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ। ওকে, এখানে দেওয়া আছে শুধুমাত্র প্রোডাক্টের বিজ্ঞাপন। তো আমরা বরাবরই প্রোডাক্টের বিজ্ঞাপন পছন্দ করি না, আমরা বরাবরই অ্যাডভার্টাইজমেন্ট পছন্দ করি না। টিভিতে যখনই কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, আমরা সেটা স্কিপ করে আপ অথবা ডাউন করে দিই, অন্য চ্যানেলে চলে যাই। পেপারের বিজ্ঞাপন আমরা মনোযোগ সহকারে দেখি না, বিলবোর্ডের বিজ্ঞাপন আমরা মনোযোগ সহকারে দেখি না। ওকে, তো যেখানে বিজ্ঞাপনের প্রতি আমরা সবসময় দূরে থাকতে চাই বিজ্ঞাপন থেকে, তাহলে সেই বিজ্ঞাপনে মানুষ লাইক করবে, সেই বিজ্ঞাপনের পেজে মানুষ লাইক করবে, এটা আমরা আশা করবো কেন? ওকে, তো খুব বেশি মানুষ এখানে লাইক করবে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব?
এখন আমরা কাস্টমারের পছন্দের টপিক নিয়ে আমরা মানে লিখব। ওকে, আমাদের কাস্টমার কারা সেটা আমরা গ্যাস করব, আমাদের কাস্টমারের বয়স কত, ওকে, মানে কাস্টমার গ্রুপটা কারা, আমাদের টার্গেটেড কাস্টমার কারা সেটা আমরা গ্যাস করব, বয়স কত, কোন লোকেশনে থাকে, পছন্দ কী, এই বিষয়গুলো আমরা গ্যাস করব এবং তাদের পছন্দের বিষয় নিয়ে আমরা কী করব, পোস্ট তৈরি করব, বিভিন্ন ইনফরমেশন পেজ তৈরি করব এবং সেই ইনফরমেশনের মাঝখানে আমরা এই প্রোডাক্টের পোস্টগুলো দেব। দেখুন, তো আমি ধরে নিচ্ছি যারা আবুল কসমেটিক্সের কাস্টমার তারা হচ্ছে মেয়ে, এবং মেয়েরা কী পছন্দ করবে, রূপচর্চা সংক্রান্ত তথ্য পছন্দ করবে। ওকে, তাহলে আমি আরেকটা পেজ তৈরি করলাম রূপচর্চা টিপস, এবং সেই পেজের মধ্যে আমি রূপচর্চা সংক্রান্ত অনেকগুলো পোস্ট করলাম। ওকে, দেখুন রূপচর্চা আরেকটা পেজ তৈরি করলাম, এখানে রূপচর্চা সংক্রান্ত টপিকগুলো লাগলাম এবং এই পোস্টের মধ্যে আমি বিজ্ঞাপন দিলাম। তাহলে একটা মেয়ে কি করবে না, রূপচর্চার পেজে সরাসরি লাইক করবে না, মানে এই প্রোডাক্ট পেজে সরাসরি লাইক করবে না, কিন্তু এরকম একটা পেজে মানুষ লাইক করবে, বাংলা রূপচর্চা টিপস এরকম পেজে মানুষ লাইক করবে এবং কি এই পোস্টগুলো মানুষ পড়বে। প্রোডাক্টের বিবরণগুলো মানুষ খুব মনোযোগ সহকারে পড়বে না, কিন্তু এই মানে প্রোডাক্টের কিন্তু এই যে ইনফরমেশনগুলো মানুষ মনোযোগ সহকারে পড়বে এবং এগুলো পড়ার সময়ই মানুষ কী পাবে, মানুষ আমাদের বিজ্ঞাপনগুলো পাবে এবং এই বিজ্ঞাপনের মধ্যে যদি এখানে ক্লিক করে তাহলে সে আমাদের পেজে চলে আসবে। দেখুন আমি লিখলাম, মানে এটা হচ্ছে কি ইনফরমেশনটা কিসের, আরও সুন্দর হবার টিপস। তো আরও সুন্দর হবার টিপস সে পড়তে থাকবে, পড়তে পড়তে মাঝখানে সে কি আমাদের বিজ্ঞাপন পাবে। নিজেকে আরও বেশি সুন্দর করে তুলতে আবুল কসমেটিক্স ব্যবহার করুন, আবুল কসমেটিক্সের সকল প্রোডাক্ট পেতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে কী হবে, এখানে ক্লিক করলে সে আমাদের কোম্পানি পেজে চলে আসবে। আচ্ছা, কোম্পানি পেজে চলে আসলো। আচ্ছা, তাহলে এটা হলো মূল কাজ। তাহলে আমরা এই পেজের প্রচার করবে কীভাবে, ইনফরমেশন পেজ তৈরির মাধ্যমে আমরা ইনফরমেশন পেজ তৈরি করব এবং সেই ইনফরমেশন পোস্ট তৈরি করব। কোন ধরনের ইনফরমেশন, আমার কাস্টমার যে ধরনের ইনফরমেশন পছন্দ করবে সেই ধরনের ইনফরমেশন আমি তৈরি করব এবং সেই ইনফরমেশন পোস্টের মাঝখানে আমি আমার প্রোডাক্টের বিজ্ঞাপন দেবো। এবং এই বিজ্ঞাপনটা হতে পারে টেক্সটের বিজ্ঞাপন, হতে পারে গ্রাফিক্স অথবা ভিডিও অথবা অ্যানিমেশন, যে কোনো একটা ফরম্যাটে হতে পারে। গ্রাফিক্স, ভিডিও, অ্যানিমেশন সকল ফরম্যাটে কীভাবে বিজ্ঞাপন তৈরি করবেন সেটা আমি দেখাবো, মানে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তাহলে দেখুন, মানুষ এই প্রোডাক্টের পেজে লাইক করবে না। কোন ধরনের পেজে লাইক করবে, মানুষ মানে প্রোডাক্টের বিজ্ঞাপন পছন্দ করে না, কিন্তু মানুষ ইনফরমেশন পছন্দ করে। এটা হচ্ছে নন কমার্শিয়াল ইনফরমেশন মানুষ পছন্দ করে। তো মানুষ এরকম পোস্টগুলো পড়বে এবং এরকম পেজে মানুষ খুব সহজে লাইক করবে। মানুষকে যদি বলা হয় যে নিত্য নতুন রূপচর্চার টিপস পেতে এই পেজে লাইক করুন, মানুষ খুব সিম্পলি এই পেজে লাইক দেবে। ওকে, এবং এই পোস্টটা যতজন মানুষকে আমরা পড়াতে পারবো ততজন মানুষের কাছে আবুল কসমেটিক্স কোম্পানির প্রচার হবে। তাহলে আমরা এরকম হাজার হাজার কী লিখবো, পোস্ট তৈরি করব, হাজার হাজার পোস্ট তৈরি করব এবং প্রত্যেকটা পোস্ট আমরা মানে হাজার হাজার পোস্ট তৈরি করব, প্রত্যেকটা পোস্টের মাঝখানে আমরা বিজ্ঞাপন দেবো। এখন বিজ্ঞাপন সহ এই পোস্টটা আমরা যত বেশি মানুষকে দেখাতে পারবো তত বেশি মানুষের কাছে কি হবে, আবুল কসমেটিক্স কোম্পানির প্রচার হবে। আচ্ছা, এখন এটা কতজন এবার দেখবে, আমরা একটা পোস্ট করলাম, এটা বড়জোর কয়েকশো দেখবে, কারণ আমরা ফেসবুকে যখন নর্মালি একটা পোস্ট করি এটা কয়েকশো বা বড়জোর কয়েক হাজার মানুষকে একটা পোস্ট দেখে। তো এই কয়েক হাজার মানুষকে দিয়ে কী আর হবে। নর্মালি যদি ফেলে রাখা হয় একটা পোস্ট এতিম অবস্থায়, নর্মালি যদি ফেলে রাখা হয় তাহলে কয়েক হাজার মানুষ দেখবে, এর বেশি দেখবে না, মানে কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ দেখবে। কিন্তু যদি আপনি সেটাকে এসইও করেন এই পোস্টটাকে, ওকে, তখন কী হবে, ফেসবুকে সার্চগুলো দেখা যাবে, গুগলের সার্চগুলো দেখা যাবে, ইউটিউবের সার্চগুলো দেখা যাবে, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, ওয়েবের যে কোনো জায়গায় সার্চ করা হোক না কেন আমাদের এই পোস্টটা দেখা যাবে। কী লিখে সার্চ করলে সেটা আমরাই ডিসাইড করে দেবো। আমরা কিওয়ার্ড গেস করব, কিওয়ার্ড অপটিমাইজ মানে কিওয়ার্ড সিলেক্ট করব, কিওয়ার্ড অ্যানালাইসিস করব এবং কি কিওয়ার্ডটা এখানে সেট করব। তো আমি ধরুন কিওয়ার্ড সেট করে দিলাম যে কি রূপচর্চা টিপস বাংলা অথবা বাংলা রূপচর্চা টিপস, এই কিওয়ার্ডটা আমি মানে একটা আর্টিকেল তৈরি করলাম, মানে একটা পোস্ট তৈরি করলাম এবং সেই পোস্টে আমি ওই কিওয়ার্ডটা সেট করে দিলাম যে রূপচর্চা বাংলা রূপচর্চা টিপস। তাহলে বাংলা রূপচর্চা টিপস লিখে কেউ যদি ফেসবুকে সার্চ করে আমার এই পোস্টটা পাবে, গুগলে সার্চ করলে পাবে, তারপর ইউটিউবে সার্চ করলে পাবে, ব্লগ সাইট, ফোরাম সাইট, অ্যান্সারটা যে কোনো সাইটে সার্চ করা হোক না কেন আমার এই সাইটটা পাবে। তাহলে মানুষ সার্চ করে যদি পাই তাহলে আমার এটা অনেক বেশি বেড়ে যাবে, মানে এটার ভিউয়ার বেড়ে যাবে অনেক বেশি। নর্মালি যদি দেখে কয়েক হাজার অথবা হাজার খানিক মানুষ, বাট আমরা যদি এসই করি তাহলে আমরা লাখ লাখ মানুষকে এই পোস্টটা আমরা দেখাতে পারবো। ওকে, তাহলে এটাই হলো মূল কৌশল, যে আমরা
মানুষ পছন্দ করবে, মানে আপনার যারা টার্গেটেড কাস্টমার, সেই টার্গেটেড কাস্টমার পছন্দ করবে এমন টপিক নিয়ে আপনি লিখবেন। ওকে, এবং সেই টপিকের মাঝখানে আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপন দিবেন। ওকে, তাহলে মানুষ এই ধরনের পেজ যখন দেখবে, এই ইনফরমেশন পেজগুলোতে মানুষ লাইক দিবে, এবং ইনফরমেশন পেজে যে জিনিসটা সাজেস্ট করা হবে সেই জিনিসে মানুষ ক্লিক করে মানুষ কি প্রোডাক্টের পেজে যাবে, এবং প্রোডাক্টের পেজে যাওয়ার পর মানুষ যেন কী করে, সে প্রোডাক্টের পেজে লাইক করে। সেই জন্য আমরা এখানে আরেকটা কৌশল অ্যাপ্লাই করতে পারি। এখানে যদি আপনি বলেন যে যারা আমাদের ফেসবুক পেজের মেম্বার তাদের জন্য 5% বা 10% ডিসকাউন্ট। ওকে, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে আমাদের পেজ লাইক করুন। লাইক করলে আমাদের লাইকারদের জন্য, আমাদের মেম্বারদের জন্য 5% বা 10% ডিসকাউন্ট। তো তখন মানুষ কি বুঝবে, হ্যাঁ এই পেজে লাইক দিলে লাভ আছে। কোন পেজে? মানে প্রোডাক্টের পেজে লাইক দিলে লাভ আছে। অথবা যদি বলেন, মানে অনেকগুলো প্রমোশনাল অফার থাকতে পারে। অথবা যদি বলেন যে এই পেজে লাইক করলে আপনি, মানে আমাদের এই পেজের যারা মেম্বারদের মধ্যে প্রতি মাসে একটা লটারি হয়, লটারির জন্য এতজনকে পুরস্কার দেওয়া হয়। ওকে, ছোটোখাটো কোনো পুরস্কার হলে হবে, অথবা এতজনকে ফ্রিতে কোনো একটা মানে গিফট করা হয়। তাহলে অনেক মানুষকে আপনার পেজে লাইক করবে। তবে সেই অফারগুলো অবশ্যই মানে সত্য হতে হবে, সঠিক হতে হবে, না হলে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের মূল কাজটা কি ফেসবুক মার্কেটিংয়ের? আমরা ফেসবুক মার্কেটিংয়ের মূল কাজটা হলো এরকম পোস্ট তৈরি করে, এরকম কন্টেন্ট তৈরি করা। আপনি কত ভালো মানের পোস্ট তৈরি করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত ভালো মানে প্রচার আপনি করতে পারবেন। তো আপনার পোস্টের মান যদি ভালো হয় তাহলে অনেক বেশি মানুষ পড়বে। পোস্টের মান যদি খারাপ হয় তাহলে অনেক বেশি মানুষ সেই পোস্টটাকে পড়বে না। তো ভালো মানের পোস্ট কীভাবে তৈরি করবেন? আপনি ইনফরমেশনের আইডিয়া কোত্থেকে পাবেন? ওকে, তো আপনি যে কেউ বলতে পারে যে আমি তো রূপচর্চার টিপস তো অত ভালো জানি না, আমি কীভাবে লিখব? বিষয়টা হলো আপনি কোনো কিছুই জানেন না, মানে আপনাকে কোনো কিছুই জানতে হবে না। সব কিছু জানে গুগল থেকে আমরা কীভাবে সেগুলোকে সার্চ করব, কীভাবে সেই কন্টেন্টগুলোকে ফাইন্ড আউট করব, গুগল থেকে আমরা কীভাবে আইডিয়া পাবো। ওকে, সেই কন্টেন্টগুলো মডিফাই কীভাবে করব, ছবিগুলো মডিফাই কীভাবে করব, কীভাবে আমরা আমাদের মতো করে সাজাবো, পরবর্তী ভিডিওগুলোতে আমি বলেছি। যে বিষয়ে আপনি লিখবেন সেই বিষয়ে যদি টোটালি আপনার কোনো জ্ঞান না থাকে তো কোনো সমস্যা নেই। ওকে, আমরা কৌশলটা শিখবো, লেখার কৌশলটা শিখবো। যদি কৌশলটা শিখতে পারেন তাহলে আপনি শত হাজার আর্টিকেল লিখতে পারবেন উইথাউট এনি আইডিয়া। মানে আপনার ওই বিষয় সম্পর্কে ভালোভাবে না জানলেও আপনি সেটা পারবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে সেই কৌশলগুলো শিখবো। আচ্ছা, তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ফেসবুক মার্কেটিং ডিপেন্ড করে কিসের উপর? আপনি কত ভালো মানের ইনফরমেশন পেজ তৈরি করতে পারেন, কত ভালো মানের ইনফরমেশন আপনি দিতে পারেন, কত সুন্দর আপনি আর্টিকেল লিখতে পারেন। এবং এইটাই ফেসবুক মার্কেটারের মধ্যে পার্থক্য করে দেয়। কারণ কেউ একটা পোস্ট লিখলে সেটা হয়তো মানে লাখ মানুষে পড়ে, আবার কেউ একটা পোস্ট বলে সেটা হয়তো কয়েকশো মানুষে পড়ে না। ওকে, তো তো পোস্ট তৈরি করাটা ইম্পর্টেন্ট না, ভালো মানের পোস্ট তৈরি করাটা ইম্পর্টেন্ট। ভালো মানের পোস্ট তৈরি করে আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখব। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে মূল কাজটা কি। মূল কাজটা হলো একটা প্রোডাক্ট পেজ তৈরি করা, এবং সেই প্রোডাক্ট পেজেরকে প্রচার করার জন্য একটা ইনফরমেশন পেজ তৈরি করা, এবং মানুষ সেই ইনফরমেশন পেজে আসবে, ইনফরমেশন পেজে লাইক করবে, ইনফরমেশনগুলো পড়ার সময় মানুষ প্রোডাক্টের পেজের বিজ্ঞাপনও দেখবে, এবং এই বিজ্ঞাপনে ক্লিক করে মানুষ আমাদের প্রোডাক্ট পেজে যাবে এবং প্রোডাক্ট কিনবে। এবং মানুষ যেন এই বিজ্ঞাপনে ক্লিক করে সেই জন্য অনেকগুলো প্রমোশনাল অফার আমরা এখানে দিতে পারি, যে এত % ছাড়। ওকে, আচ্ছা, এখন আমরা কতটা পেজ তৈরি করব? আমরা প্রোডাক্ট পেজ তৈরি করব একটা। ওকে, এরপর ইনফরমেশন পেজ তৈরি করব কয়টা? ইনফরমেশন পেজ তৈরি করব আমরা অনেকগুলো আমরা তৈরি করতে পারি। ধরুন ইনফরমেশন পেজ তৈরি করব 100টা। আচ্ছা, এখন দেখেন, এখন ইনফরমেশন পেজগুলো অনেকগুলো তৈরি করব। এখন কী বিষয় নিয়ে তৈরি করব? আমি একটা ইনফরমেশন পেজ তৈরি করলাম রূপচর্চা টিপস। ওকে, তো আমরা অন্য কী ধরনের ইনফরমেশন এখানে আমরা দিতে পারি? দেখুন, কোন ইনফরমেশনগুলো দেব সেটা ডিপেন্ড করবে আমার কাস্টমার। আমরা কাস্টমারকে একটু অ্যানালাইসিস করি। আবুল কসমেটিক্সের প্রোডাক্টসগুলো কারা কিনবে? ধরে নিলাম মেয়েরা। কোন মেয়েরা? 15 থেকে 40 বছর বয়সের মেয়েরা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কাস্টমার গ্রুপ, আমাদের টার্গেটেড কাস্টমার গ্রুপ 15 থেকে 40 বছর বয়সের মেয়ে। এখন 15 থেকে 40 বছর বয়সের মেয়েরা কোন ধরনের তথ্য পছন্দ করবে? তথ্য বলতে কোনো মানুষ, মানে 2-3টা মেয়ে যখন একসাথে হয় তখন তারা কোন বিষয় নিয়ে কথা বলে, সেই বিষয়গুলো হলো তাদের পছন্দের তথ্য। তাহলে 2-3টা মেয়ে একসাথে হলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে, ঠিক তেমনি কোনো একটা মেয়ে যদি ফেসবুকে ব্রাউজ করে সে তার ওই পছন্দের বিষয়গুলো নিয়ে খুঁজবে। তো মেয়েদের পছন্দের বিষয়গুলো কি হতে পারে? রূপচর্চা, চুলের যত্ন, প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন, মানে প্রাকৃতিক উপায়ে রূপচর্চা, সেলিব্রিটি নিউজ,
মিডিয়া গসিপ, তারপরে হিন্দি সিরিয়াল, ওকে, এরকম আরও অনেকগুলো তথ্য হতে পারে। আপনি সবগুলো ঠান্ডা মাথায় নোট করবেন। মানে আপনার যে কাস্টমার গ্রুপ, আপনার সেই কাস্টমার গ্রুপ কোন ধরনের তথ্য পছন্দ করে। কাস্টমার গ্রুপ যদি মেয়ে হয় তাহলে এই ধরনের তথ্যগুলো পছন্দ করতে পারবে, সেলিব্রিটি, হিন্দি সিরিয়াল, মিডিয়া গসিপ, চুলের যত্ন, রূপচর্চা, ওকে, এগুলো। আর কাস্টমার যদি ছেলে হয়, 15 থেকে 40 বছর বয়সের ছেলে হয়, তখন ছেলেরা কি পছন্দ করবে? পলিটিক্স, স্পোর্টস, ওকে। তারপরে মানে ছেলেদের পছন্দের টপিকটা আলাদা, মেয়েদের পছন্দের টপিকটা আলাদা, আবার শিশুদের পছন্দের টপিকটা আলাদা। এভাবে এক একটা কাস্টমার গ্রুপ এক এক রকমের তথ্য পছন্দ করবে। তো আমাদের প্রথম কাজ হলো সেই কাস্টমার গ্রুপের, যেই কাস্টমার গ্রুপের কাছে আপনি আপনি প্রচার করতে চান, সেই কাস্টমার গ্রুপ কোন ধরনের তথ্যগুলো পছন্দ করে, ওকে। তো মনে করেন মেয়েরা রূপচর্চা পছন্দ করে, ওকে, তাহলে রূপচর্চা নিয়ে একটা পেজ তৈরি করবেন, ওকে। চুলের যত্ন নিয়ে একটা পেজ তৈরি করবেন, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা এটা নিয়ে একটা পেজ তৈরি করবেন, সেলিব্রিটি নিউজ নিয়ে একটা পেজ তৈরি করবেন, তারপরে মিডিয়া গসিপ নিয়ে একটা পেজ তৈরি করবেন, হিন্দি সিরিয়াল নিয়ে একটা পেজ তৈরি করবেন। আচ্ছা, এবং প্রত্যেকটা পেজে আপনি অনেকগুলো পোস্ট করবেন, প্রত্যেকটা পেজে অনেকগুলো পোস্ট। দেখুন, রূপচর্চার পেজে আপনি 100টা পোস্ট করতে পারেন, চুলের যত্ন নিয়ে এই পেজে 100টা পোস্ট, ওকে, প্রত্যেকটা পেজে 100টা পোস্ট। দেখুন, আমি এখানে রূপচর্চা নিয়ে একটা পেজ তৈরি করলাম, এই যে আমি, দেখুন, এই যে রূপচর্চা নিয়ে আমি একটা পোস্ট তৈরি করলাম, সরি, রূপচর্চা নিয়ে আমি একটা পেজ তৈরি করলাম, এবং সেই পেজে আমি কী করলাম? একটা পোস্ট করলাম, ওকে, একটা পোস্ট করলাম। আপনি এভাবে একটা পোস্ট, 2টা পোস্ট, 3টা পোস্ট, এভাবে অনেকগুলো পোস্ট আপনি করবেন। 50টা, 60টা, 100টা আপনি পোস্ট করতে পারেন। যত বেশি পোস্ট করবেন তত ভালো, এবং প্রত্যেকটা পোস্টের মাঝখানে কী থাকবে? বিজ্ঞাপন থাকবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল কাজ যেটা, যে আমরা আমাদের কাস্টমারকে আমরা অ্যানালাইসিস করব, এবং আমাদের কাস্টমার যে ধরনের তথ্যগুলো পছন্দ করে সেই ধরনের তথ্যগুলো নিয়ে আমরা পেজ তৈরি করব। প্রত্যেকটা পেজে আমরা অনেকগুলো পোস্ট করব, এবং প্রত্যেকটা পোস্টকে আমরা এসই করব, এবং প্রত্যেকটা পোস্টের মাঝখানে তথ্যও থাকবে, আমাদের বিজ্ঞাপনও থাকবে। তাহলে আমরা যদি এভাবে প্রত্যেকটা পোস্টকে নিয়ে যদি আমরা মানে কী করি, মানে এসই করি, তাহলে অনেক অনেক মানুষ আমাদের এই পোস্টগুলোকে দেখবে। কত মানুষ আমাদের এই পোস্টগুলোকে দেখতে পারে? দেখুন, আপনি যদি এভাবে 100টা যদি কী করেন, মানে আপনি যদি 10টা পেজ যদি তৈরি করেন, কটা পেজ? রূপচর্চা নিয়ে একটা পেজ, চুলের যত্ন নিয়ে একটা, প্রাকৃতিক উপায়ে রূপচর্চা নিয়ে একটা, এভাবে কি আপনি 10টা পেজ আপনি তৈরি করলেন, 10টা পেজ। আচ্ছা, তো প্রত্যেকটা পেজের মধ্যে আপনি পোস্ট করলেন 100টা পোস্ট, ওকে। একটা পেজে পোস্ট করলেন কয়টা? 100টা পোস্ট। তাহলে টোটাল পোস্ট হলো কয়টা? 10টা পেজে 1000টা পোস্ট। আচ্ছা, 1000টা যদি আপনি পোস্ট করেন, মানে ইনফরমেশন নিয়ে পোস্ট, এরকম পোস্ট, ওকে, এরকম যদি আপনি কতটা? 1000টা পোস্ট তৈরি হলো, ওকে। 100টা পোস্ট হচ্ছে রূপচর্চা নিয়ে, 100টা পোস্ট হচ্ছে চুলের যত্ন নিয়ে, 100টা পোস্ট প্রাকৃতিক উপায়ে রূপচর্চা নিয়ে। আলাদা আলাদা পেজ তৈরি করবেন, সেই পেজগুলোর মধ্যেই আপনি পোস্টগুলো করবেন। তাহলে টোটাল পোস্ট হবে কয়টা? 1000টা পোস্ট। আচ্ছা, তাহলে আপনি যদি এসই করেন, তাহলে একটা পোস্টে লাখ লাখ মানুষকে আপনি দেখাতে পারবেন। আমি ধরে নিলাম আপনি নতুন অবস্থায় আপনি অতগুলো পারবেন না। কতটুকু পারবেন? নতুন অবস্থায় মাত্র আপনি 1000 মানুষের কাছে আপনি দেখাতে পারবেন। 1000 মানুষ, একটা পোস্টকে আপনি দেখাতে পারবেন কত মানুষ? 1000 মানুষকে আপনি একটা পোস্ট দেখাতে পারবেন। আচ্ছা, আচ্ছা, তাহলে কী হবে? 1000টা পোস্টের সংখ্যা হলো 1000, একটা পোস্ট দেখবে আবার 1000 মানুষ, তাহলে কত? তাহলে টোটাল এই পোস্টগুলো কত কত মানুষও দেখবে? 1000 গুণন 1000 সমান সমান কত? 10 লাখ। তাহলে 10 লাখ মানুষকে আমরা এই পোস্টগুলো দেখাতে পারবো, ওকে। তাহলে বিষয়টি বুঝতেই পারছেন, খুব কম সংখ্যক আমি ধরলাম, কিন্তু আসলে এসই করলে নর্মালি তো 1000 দেখে, বাট এসই করলে আপনি আরও অনেক অনেক বেশি মানুষের কাছে পোস্টটা প্রচার করতে পারবেন। তো বুঝতেই পারছেন যে ফেসবুকের মাধ্যমে কত বেশি মানুষকে কত সহজে দেখানো যায়। তো এখানে মূল কাজটা কি? মূল কাজটা হলো ভালো মানের পোস্ট তৈরি করা। আপনার পোস্টগুলো যদি ভালো মানের হয়, এই যে আপনি যে ইনফরমেশন পোস্টগুলো তৈরি করবেন, সেই ইনফরমেশন পোস্টগুলো যদি ভালো মানের হয়, তখন এই ইনফরমেশনগুলো অনেক বেশি মানুষ দেখবে, এবং এই ইনফরমেশনের মাঝখানে যতগুলো বিজ্ঞাপন থাকবে, সেই বিজ্ঞাপনগুলো মানুষ অনেক আগ্রহ সহকারে দেখবে, মানে সেই বিজ্ঞাপনগুলো প্রচার হবে। তাহলে ফেসবুক মার্কেটিংয়ের মূল বিষয়টা হলো ভালো মানের ইনফরমেশন পোস্ট তৈরি করা, ওকে। আচ্ছা,
ভালো মানের ইনফরমেশন পোস্ট তৈরি করা, সেই ইনফরমেশন পোস্টের মাঝখানে প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া এবং বিজ্ঞাপন সহ সেই পোস্টটা এসইও করা, লাখ লাখ মানুষের কাছে এসইও করা। এভাবে আপনি অনেকগুলো পোস্ট তৈরি করবেন, অনেকগুলো পোস্টকে এসইও করবেন, তাহলে লাখ লাখ মানুষের কাছে আপনার পেজটা প্রচার হবে। আচ্ছা, এখন প্রচার হলে কি হবে? প্রচার হলে মানুষ এই পেজও লাইক করবে। ওকে, বাংলার রূপচর্চা টিপস, যে পেজটা আপনি তৈরি করবেন এই পেজে অনেক মানুষ কী করবে? লাইক করবে। আচ্ছা, লাইক করলে কী হবে? তাহলে এই পেজে আপনি যদি 5টা যদি মানে 3টা যদি নর্মালি পোস্ট করেন, 3টা পোস্টের পর যদি একটা প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন, তাহলে সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটাও লাখ লাখ মানুষও দেখবে। আপনি 3টা রূপচর্চা নিয়ে পোস্ট করলেন, ওকে, এর পরবর্তীতে একটা পোস্ট করলেন কোনো একটা প্রোডাক্ট নিয়ে, ওকে, তাহলে সেই প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপনটাও কী করবে? লাখ লাখ মানুষও দেখবে। তাহলে আপনি এই যে ইনফরমেশন পেজের মাধ্যমে আপনি বিক্রি করতে পারবেন, ওকে। আবার এই ইনফরমেশন পেজের মাধ্যমে ডাইভার্ট হয়ে অনেকে কি কোম্পানির মূল পেজে যাবে, মানে এই লিঙ্কে ক্লিক করে অনেকে মূল পেজে যাবে, এখানে গিয়ে মানুষ লাইক করবে। তাহলে কোম্পানির 2 জায়গা থেকে কোম্পানির প্রচার করা যাবে। ইনফরমেশন পেজও কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যাবে, কারণ ইনফরমেশন পেজগুলো কোম্পানির, এখানে আপনি 2টা-3টা পোস্ট করলেন, ইনফরমেশন পোস্ট করলেন, এরপরে কি মানে প্রোডাক্টের বিজ্ঞাপন দিলেন। আবার কোম্পানির যে মানে মেইন যে পেজটা, প্রোডাক্টের পেজটা, এই প্রোডাক্টের পেজে যত মানুষ আসবে তত মানুষই কি প্রোডাক্টের পোস্টগুলো দেখবে। তাহলে আমরা দুইভাবেই ইনফরমেশন পেজ থেকেও আমরা প্রোডাক্টের পোস্টগুলো দেখাতে পারবো, মানে প্রোডাক্টের পোস্টের মাঝখানে, অথবা আলাদাভাবে শুধুমাত্র প্রোডাক্টের পোস্ট, মানে ইনফরমেশন পেজের মাঝখানে আমরা কি প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি, অথবা আলাদাভাবে শুধুমাত্র ইনফরমেশনটা কি পোস্ট করতে পারি, মানে প্রোডাক্টটা পোস্ট করতে পারি। এইভাবে আমরা লাখ লাখ মানুষ দেখাতে পারবো। আবার এই প্রোডাক্ট পেজের মাধ্যমে আমরা অনেক মানুষকে দেখাতে পারবো। আচ্ছা, তাহলে দুইভাবেই কোম্পানির প্রচার হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আসল মানে মূল কৌশলটা কী। তো তো আমরা যেটা করব, আমরা ঠিক এই কাজটাই করব। আমাদের প্রোডাক্টের পেজটাকে আমরা মাঝখানে রাখবো, একটা প্রোডাক্ট পেজ তৈরি করব, সেই প্রোডাক্টের পেজটাকে মাঝখানে রাখবো, এবং সবগুলো হলো ইনফরমেশন পেজ। ইনফরমেশন পেজগুলো কি? চুলের যত্ন, প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন, শীতকালে ত্বকের যত্ন, গ্রীষ্মকালে ত্বকের যত্ন, এভাবে অনেকগুলি ইনফরমেশন আমরা পেজ তৈরি করব। সবগুলো ইনফরমেশন পেজ থেকে মানুষ আসবে ইনফরমেশন পেজে, ইনফরমেশনগুলো পড়বে, এখান থেকে ডাইভার্ট হয়ে তারা প্রোডাক্ট পেজ আসবে। তাহলে আমরা সেল করতে পারবো কোত্থেকে? আমরা ইনফরমেশন পেজ থেকেও সরাসরি প্রোডাক্ট সেল করতে পারবো, আবার প্রোডাক্ট পেজ আসার পর সেই প্রোডাক্ট পেজ থেকেও আমরা কি প্রোডাক্ট সেল করতে পারবো। তো বিষয়টি বুঝতে পারছেন? তো এখন কোনো একটা কোম্পানিতে যদি 2 লাখ বা 3 লাখ যদি কি হয়, তাদের লাইক হয়ে যায়, তাহলে একটা পোস্ট করার সাথে সাথে 2-3 লাখ মানুষের কাছে চলে যাবে। তার মানে বিশাল একটা কি মানুষের কাছে প্রচার হবে। তখন সেই কোম্পানি 2-3 লাখ লাইক হবার পর সেই কোম্পানিকে নর্মালি টিভিতে বা পেপারে বিজ্ঞাপন না দিলেও চলে, কারণ ওই লাইকার যারা আছে তাদের কাছে সে কি প্রতিনিয়ত তাদের প্রোডাক্ট সেল করতে পারবে। কারণ কোনো একজন মানুষ কোনো একটা পেজ লাইক করা, তার মানে কি? তার মানে হলো সে বন্ডিং হয়ে গেল। বন্ডিং হয়ে গেলে কী হবে? সেই পোস্টটা, সেই পেজ থেকে যতগুলো পোস্ট হবে, সেই কোম্পানিতে যতগুলো নতুন নতুন প্রোডাক্ট আসবে, প্রতিনিয়ত সেই কোম্পানিগুলো পোস্ট করবে, এবং সেই পোস্টগুলো যত মানুষ লাইক করেছে তাদের ওয়ালে চলে যাবে। তো শুধুমাত্র ফেসবুকে পোস্ট করেই সেই কোম্পানিটা অনেক ভালো প্রোডাক্ট সেল করতে পারে। ওকে, তো আরও মজার বিষয় হলো, ফেসবুকে পোস্ট করে যখন সে কোম্পানিটা প্রোডাক্ট সেল করবে, যারা সেল করে, তো ফেসবুকে পোস্ট করা মানে কি 1 সেকেন্ডের মধ্যে লাখ লাখ মানুষের কাছে প্রচার হয়ে যায়। তো কোম্পানিতে কোনো খরচ নেই। ওকে, তো তাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট একদমই কি কমে যায়। তো অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যখন কমে যায়, তখন কোম্পানি অনেক কম দামে প্রোডাক্ট বাজারে ছাড়তে পারে। একটা প্রোডাক্টের মূল্য, বিক্রয় মূল্য হলো কত? উৎপাদন মূল্য 10 টাকা, বিজ্ঞাপন মূল্য লাগে আরও 5 টাকা। ওকে, তো তার যদি বিজ্ঞাপনটা খরচের জন্য না হয়, সে অন্য কোম্পানির চাইতে তুলনামূলক কম খরচে বিক্রি করেও সে বেশি টাকা লাভ করতে পারবে। ওকে, তো তখন কি সে প্রতিযোগিতায় স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমরা এখন বুঝবো ফেসবুক মার্কেটিং করে কীভাবে কোনো কোম্পানিকে অর্থবহভাবে হেল্প করা যায়, কীভাবে। তো কোম্পানি আমাদেরকে স্যালারি কেন দেবে? আমরা যদি কার্যকরী কোনো ভূমিকা কোনো কোম্পানিতে রাখতে পারি, কোনো কোম্পানিকে যদি আসলে আমরা লাভবান করে দিতে পারি, তখনই সেই কোম্পানি আমাদেরকে পে করবে, তাই না? এবং পার্মানেন্টলি আমাদেরকে নিয়োগ দেবে। তো আমরা কী করতে পারি একটা কোম্পানির জন্য? আমরা ফেসবুকের মাধ্যমে কোম্পানির একটা প্রোডাক্টকে আমরা লাখ লাখ মানুষের কাছে প্রচার করতে পারি। আমরা সেটা একটু আগে জানলাম কীভাবে আমরা লাখ লাখ মানুষের কাছে প্রচার করব। দেন আমরা
ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারি। ওকে, যেখানে টিভি এবং পেপার দেশের বাইরে যেতে পারে না, বাট আমরা ফেসবুকের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারি। আচ্ছা, এই দুটোর পাশাপাশি আমরা করতে পারি কোম্পানির ইমেজ বাড়াতে পারি, কোম্পানির প্রেস্টিজ আমরা বাড়াতে পারি, গ্রহণযোগ্যতা বাড়াতে পারি। কীভাবে? কোনো একটা কোম্পানি যদি টিভিতে বিজ্ঞাপন দেয়, তখন সেই কোম্পানি মানুষকে পেইন করে। কীভাবে? 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন, ভাই অমুক সাবানটা ভালো, তমুক সাবানটা ভালো, এইটা ভালো, সেটা ভালো, মূল বিজ্ঞাপনের ভাষাটা হচ্ছে এটা। তো আমরা যখন টিভিতে বিজ্ঞাপনগুলো দেখি, দেখে আমরা বিরক্ত হই। ওকে, তো কিন্তু ফেসবুকের বিজ্ঞাপন দেখে মানুষ বিরক্ত হবে না। কেন? কারণ ফেসবুকের মাধ্যমে সে নতুন একটা কিছু পাচ্ছে। এই যে ফেসবুকের মাধ্যমে সে যদি এরকম একটা পোস্ট পায়, সুন্দর হবার টিপস, তাহলে এই টিপসটা কিন্তু অনেকের কাজে লাগবে। সে এখানে ক্লিক করে সে প্রোডাক্টটা কিনুক বা না কিনুক, সে বিজ্ঞাপনটা দেখুক বা না দেখুক, মানে প্রোডাক্টটা কিনুক বা না কিনুক, কিন্তু এই পোস্টের মাধ্যমে যে কোনো একটা মানুষের লাভ হচ্ছে। ওকে, মনে করেন কোনো একটা গাড়ি কোম্পানি বিজ্ঞাপন করালো, কোনো একটা গাড়ি কোম্পানি পোস্ট তৈরি করালো যে কি, মানে ট্রাফিক রুলস, কোনো একটা গাড়ি কোম্পানি গাড়ি বিক্রি করবে, সে মানে এখানে ইনফরমেশন লাগলো ট্রাফিক রুলস, তাহলে সে ট্রাফিক রুলস লেখাতে, ট্রাফিক রুলস নিয়ে পোস্ট তৈরি করাতে অনেক মানুষ ট্রাফিক রুলস শিখতে পারছে। ওকে, তো এটা একটা সামাজিক কাজ। তো মানুষ ইনফরমেশন জানে এবং ইনফরমেশনের মাঝখানে সে বিজ্ঞাপনগুলো পায়। ওকে, তো কোন মানুষ ইনফরমেশনগুলো জানে? যারা যে বিষয়ে পছন্দ করে। যে গাড়ি কিনবে সে ট্রাফিক রুলসের ব্যাপারে কি খোঁজখবর নেবে, যে কসমেটিক্সের ব্যাপারে কিনতে চাই সে কি রূপচর্চার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেবে। ওকে, কারো মাথায় মনে করেন চুল পড়ে যাচ্ছে, তাহলে চুল পড়া রোধে টিপস। ওকে, তাহলে চুল পড়া রোধ করার জন্য কী করতে হবে, সেটা লিখে কে সার্চ করবে? যার চুল পড়ে যাচ্ছে। তখন সেই পোস্টার মাঝখানে চুল পড়ার বিভিন্ন চুলের ডাক্তারের বিজ্ঞাপন দেওয়া যাবে, চুল পড়ার নিয়ে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দেওয়া যাবে। তো এইভাবে আমরা সঠিক মানুষের কাছে আমরা প্রচার করতে পারি। তাহলে যে মানুষ যে জিনিসটা দেখতে পছন্দ করে, সেই মানুষ যদি সেই ধরনের তথ্যগুলো পায়, তাহলে সে বিরক্ত হয় না, বরং মানুষের লাভ হয়। তো এবং মানুষ যখন একটা ভালো একটা তথ্য পায়, ভালো একটা ইনফরমেশন পায়, তখন যে কোম্পানি এই ইনফরমেশনটা পোস্ট করেছে, সেই কোম্পানির প্রতি মানুষ কৃতজ্ঞ হয়। তাহলে এই কোম্পানির একটা পজিটিভ ভাবমূর্তি এখানে তৈরি হচ্ছে। ওকে, যে কোম্পানি খুব ভালো একটা কাজ করছে, কোম্পানি এরকম অনেক প্রয়োজনীয় তথ্যগুলো লিখে মানুষের জন্য পোস্ট করছে। ওকে, তাহলে কোম্পানির ভাবমূর্তি তৈরি হয় এবং সেই কোম্পানিকে মানুষ বিলিভ করে, সেই কোম্পানির প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়। তো এইটা হচ্ছে কোম্পানির প্রেস্টিজ রেখে কি কাজ করা। ওকে, এরপর হলো যত বেশি লাইক বাড়বে কোম্পানির, লাইক যত বেশি বাড়বে তত বেশি কি কোম্পানির অটোমেটিক্যালি সেল হবে। কোম্পানির যদি 1 লাখ লাইক হয়, তাহলে একটা পোস্টের মাধ্যমেই কয়েক হাজার প্রোডাক্ট তাদেরকে সেল হবে। অনেক বেশি লাইক যখন হয়ে যাবে, তখন শুধুমাত্র ফেসবুক থেকে তারা সেল করতে পারবে, তাদের পেপারে টিভিতে বিজ্ঞাপন দিতে হবে না। যাই হোক, আমরা এই বিষয়ে এর আগে জেনেছি। আচ্ছা, এরপর হলো সঠিক মানুষের কাছে প্রচার করা, সঠিক কাস্টমারের কাছে প্রচার। ওকে, সঠিক কাস্টমার কীভাবে? এটা আমরা একটু আগে জেনেছি যে কোনো একজন মানুষ যদি রূপচর্চা লিখে সার্চ করে, রূপচর্চার প্রাকৃতিক উপায়ে রূপচর্চা এটা লিখে কোনো একটা মানুষ সার্চ করলো, তাহলে আমরা কী ধরে নেব? সেই মানুষ রূপচর্চা বিষয়ে আগ্রহী, তার মানে সে কসমেটিক্স পছন্দ করবে। ওকে, তার মানে রূপচর্চা নিয়ে কোনো একটা পোস্ট লেখার পর সেই পোস্টের মাঝখানে যদি আমরা রূপচর্চার বিজ্ঞাপন দিই, তাহলে সঠিক মানুষরাই সঠিক বিজ্ঞাপনটা পাবে। টিভিতে যখন বিজ্ঞাপন করা হয়, একটা লিপস্টিকের বিজ্ঞাপন, সেটা আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখে, ছোট শিশুও দেখে, বড় বয়স্ক মানুষও দেখে, কিন্তু সবার সেই লিপস্টিকের প্রয়োজন নাই। ওকে, কিন্তু টিভি সেগমেন্ট করে কোনো একটা বিজ্ঞাপন দেখাতে পারে না। কাস্টমার আমি এই কাস্টমার গ্রুপকে এই বিজ্ঞাপনটা দেখাবো, সেভাবে টিভিতে করা যায় না, কারণ টিভিতে প্রচার করলে সবাই দেখে। কিন্তু ফেসবুকের মাধ্যমে কাস্টমারকে সেগমেন্ট করে বিজ্ঞাপনটা দেখানো যায়। কীভাবে? আমি যে পোস্টটা লাগলাম, এই পোস্টটা কারা পড়বে? রূপচর্চা নিয়ে পোস্টটা কারা পড়বে? এটা পড়বে শুধুমাত্র যারা রূপচর্চা করবে তারাই। আর যারা রূপচর্চা করবে তারা কি, তাদের রূপচর্চার প্রোডাক্টগুলো প্রয়োজন আছে। তাহলে আমি এরকম একটা রূপচর্চার পোস্ট যদি লিখি, আমি এখানে কী করতে পারবো? রূপচর্চার প্রোডাক্টের বিজ্ঞাপন আমি দিতে পারবো। ওকে, তাহলে মানুষ এটাতে বিরক্ত হবে না। আবার আমি যদি গাড়ি বিক্রি করতে চাই, তাহলে আমি ট্রাফিক রুলস নিয়ে একটা পোস্ট তৈরি করবো। ওকে, এবং সেই পোস্টের মাঝখানে আমি গাড়ির বিজ্ঞাপন দেবো। তাহলে যারা গাড়ি কিনবে, তারা ট্রাফিক রুলস নিয়ে গুগলে সার্চ করবে এবং তারা কি আমার সেই গাড়ির বিজ্ঞাপনটা পাবে। তারপর মনে করেন একটা এই রাঁধুনি গুঁড়ো মশলার প্রচার করবেন। ওকে, তাহলে কী করবেন? রান্নাবান্না নিয়ে যে কোনো একটা রেসিপি শিখালেন, যে বিরিয়ানি কীভাবে রান্না করতে হয়। ওকে, বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় এটা শিখালেন, এটার মাঝখানে কী দিলেন? রাঁধুনি গুঁড়ো মশলার প্রচার করা হলো। তাহলে যারা রান্নাবান্না করবে
তারাই এই পোস্টটা দেখবে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয়, এবং এই পোস্টটা দেখার সময় তারা রাঁধুনি গুঁড়ো মশলার বিজ্ঞাপন দেখবে। গুঁড়ো মশলা হতে পারে, তারপর লবণ, মরিচ, তারপর মানে রান্নাবান্নার সংক্রান্ত যে কোনো সামগ্রীর বিজ্ঞাপন হতে পারে। ওকে, তো বুঝতেই পারছেন যে সঠিক মানুষকে আমরা সঠিক প্রোডাক্টটা দেখাতে পারি মানে ফেসবুকের মাধ্যমে, যেটা অন্য কোনো মাধ্যমে করা যায় না। আচ্ছা, এখন বিষয় হলো যে ফেসবুক মার্কেটিং করে আসলেই কি ইনকাম করা যাবে? এখন বিষয় হলো আসলে ইনকাম করা যাবে কিনা এটা ডিপেন্ড করে যে আপনি আসলেই কোনো একটা কোম্পানিকে সার্ভ করতে পারছেন কিনা। ওকে, কারণ আপনি যদি আসলেই কোনো একটা কোম্পানিকে সার্ভ করতে পারেন তাহলে ইনকাম অবশ্যই করা যাবে, অনেক ভালোভাবে করা যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের লাখ লাখ ছেলে করছে। বাংলাদেশের লাখ লাখ ছেলে ফেসবুকে কাজ করে, মার্কেট প্লেসে কাজ করে অনেক ভালো ইনকাম করছে। এখন আপনি করতে পারবেন কিনা সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ডিসাইড মনে করেন যে আপনি পারবেন কি পারবেন না, এটা যদি আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন তাহলে ভালোভাবে আপনার কাজটা শিখে হবে না। ওকে, কারণ কনফিউশন নিয়ে যখন আমরা কোনো একটা কিছু শিখি তখন সেই জিনিসটা ভালোভাবে শেখা হয় না। আর ভালোভাবে শেখা না হলে সেখান থেকে আপনি কখনই ভালোভাবে কাজটা করতে পারবেন না। আর করতে না পারলে কোম্পানিগুলো আপনাকে পে করবে না, জবও দিবে না। তো বিষয়টি বুঝতেই পারছেন। তো লাখ লাখ চাকরি আছে সারা পৃথিবীর, মানে উন্নত বিশ্বের যে কোম্পানিগুলো তারা ফেসবুক মার্কেটিং ছাড়া তারা চলতে পারে না। প্রত্যেকটা কোম্পানিকে ফেসবুক মার্কেটিং করাতেই হয়। তো মার্কেট প্লেসগুলোতে এটা নিয়ে লাখ লাখ চাকরি। ওকে, আমি কিছু প্রোফাইল দেখাচ্ছি। দেখুন, আপনি যদি এখানে যদি গুগলে সার্চ করেন, যদি আপওয়াকে আপনি সার্চ করেন ফেসবুক মার্কেটিং বাংলাদেশ, ওকে, তাহলে বিভিন্ন বাংলাদেশের ছেলেদের লাখ লাখ ছেলের প্রোফাইল আপনি দেখবেন। যেমন এই ছেলে কাজ করে কত, পার আওয়ার $55। যাই হোক, একটু বেশি পাই, বাট এভারেজ আরও অনেক কম পাই। এ পাই কত, পার আওয়ার $5। এ পাই পার আওয়ার $7.5 বাংলাদেশি। ফাতেমা বাংলাদেশি, ও পাই কত, পার আওয়ার $5। ও $10,000 উপরে সে আর্ন করেছে। তারপর জাহিদা আক্তার, ও বাংলাদেশে, ও পাই পার আওয়ার $6, সে $5,000 উপরে আর্ন করেছে। তো সবাই খুবই সাধারণ ছেলে, খুবই সাধারণ বাংলাদেশের ছেলে। দেখুন, $4.5, ও প্রায় $35, ও প্রায় $60,000 উপরে সে আর্ন করেছে। ওকে, তো এই যে ফেসবুকে কাজ করে অনেকে কি, আমরা যতগুলো কাজ দেখলাম $5 নিচে কোনো স্যালারি নেই। ওকে, তো সর্বনিম্ন স্যালারি হলো ঘন্টায় $3। আর মাসিক ভিত্তিতে যদি কাজ করেন মাসিক $500 বেতন। $500 মানে হলো প্রায় 35,000 টাকার উপরে। ওকে, তো এখন লাখ লাখ ছেলে, আপনি যেভাবে যদি দেখেন যে বাংলাদেশের লাখ লাখ ছেলে মার্কেট প্লেসগুলোতে কাজ করছে। ওকে, তো এটা হলো শুধু একটা মার্কেট প্লেস আপওয়াক, বাট আমরা আপওয়াক, ফাইবার, ফ্রিল্যান্সার, গেট এ কোডার, এভাবে অনেকগুলো মার্কেট প্লেস আমরা কাজ করতে পারি। তো সবগুলো মার্কেট প্লেসে মিলে বাংলাদেশের প্রায় 10 লাখ ছেলে আউটসোর্সিং করছে ফেসবুকের মাধ্যমে। অনেক ফ্রিল্যান্সার, মানে লাখ লাখ ফ্রিল্যান্সার ফেসবুকে কাজ করে ইনকাম করছে। এখন আপনি করতে পারবেন কি না এটা সম্পূর্ণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সবচেয়ে বড় বিষয় হলো যদি আপনি মানে ভালোভাবে কাজগুলো করতে পারেন, আপনার মাধ্যমে কোনো একটা কোম্পানি যদি দেশের বাইরে প্রমোট করতে পারে। আপনি দেখুন, যদি আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, এই যে আবুল কসমেটিক্স কোম্পানি শুধুমাত্র চিটংয়ে সেল করে। ওকে, তাহলে আবুল কসমেটিক্স কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে আবুল কসমেটিক্স কোম্পানিকে আপনি সারা দেশে মানে বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারেন, আবার দেশের বাইরে থেকে এক্সপোর্ট করার ব্যবস্থা করে দিতে পারবেন। তাহলে যে বর্তমানে $1 লাভ করছে অথবা $1 সেদিনে সেল করে, আপনি তাকে $10 সেল করার ব্যবস্থা করে দিতে পারবেন। ওকে, যে শুধুমাত্র একটা শহরে বিক্রি করে, শুধুমাত্র চট্টগ্রামে বিক্রি করে $1 প্রোডাক্ট, তাহলে সে যদি সারা পৃথিবীতে বিক্রি করে, মানে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে যদি সে এক্সপোর্ট করতে পারে, তাহলে সে $10 প্রোডাক্ট সেল হবে, কোম্পানির প্রফিট হবে 10 গুণ। ওকে, তো কার মাধ্যমে? আপনার মাধ্যমে। তো আপনার মাধ্যমে যদি কোম্পানি সারা সারা বাংলাদেশে বিক্রি করতে পারে, দেশের বাইরে এক্সপোর্ট করতে পারে, কোম্পানি যদি তার প্রফিট 10 গুণ বেশি করতে পারে, তাহলে আপনাকে স্যালারি দিবে না কেন? আপনাকে ভালো স্যালারি পে করবে না কেন? তো বাংলাদেশি কোম্পানিগুলো অনেক ভালো স্যালারিতে এসইও প্রফেশনাল অ্যাপয়েন্ট করে। আপনি বিভিন্ন প্রত্যেকটা কোম্পানি, ওকে, যে কোম্পানিগুলো শুধুমাত্র বাংলাদেশের মধ্যে প্রচার করায় তারাও ফেসবুকের মাধ্যমে প্রচার করে, আবার যে কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করায়, ওকে, সেই কোম্পানিগুলো ফেসবুকের মাধ্যমে প্রচার করায়। প্রত্যেকটা কোম্পানিতে একটা ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজটাকে মেনটেন করার জন্য এক বা একাধিক লোক থাকে। তো আপনি যদি ভালোভাবে কাজটা শিখেন তাহলে বাংলাদেশি কোম্পানির কাজগুলো আপনি করতে পারবেন। বাংলাদেশি কোম্পানিতে কাজ করা মানে এই না যে কোম্পানির অফিসে গিয়ে কাজ করা। আপনি আপনার ঘরে বসে কয়েকটা কোম্পানি থেকে কাজ নিয়ে আপনি ঘরে বসে করতে পারেন। ওকে, আপনি একই মানুষ বাংলাদেশি কোম্পানিতে কাজ করতে পারেন, বিদেশি কোম্পানিতে কাজ করতে পারেন, আবার স্বাধীনভাবে কাজও করতে পারেন। মানে ফেসবুক থেকেও ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করা যায় স্পন্সর অ্যাডসের মাধ্যমে, ওইটাও করতে পারেন। অনেকভাবে কি ইনকাম করা যায়।
তো ফেসবুক মার্কেটিং জবগুলোতে কোম্পানি প্রথমে ফিক্সড স্যালারি দেয়, এরপর যখন আপনার কাজ দেখবে, আপনার মাধ্যমে যখন অনেক মানুষ প্রচার হবে, ওকে, দেশের বাইরে থেকে তাকে যখন কল করবে, তখন সে আরও বেশি উৎসাহিত হবে এবং তখন সে স্যালারিটা বাড়াবে এবং একটা পর্যায়ে গিয়ে সে আপনাকে একটা মানে কমিশন দিবে যে ঠিক আছে তুমি তোমার মতো করে কাজ করো, তো আমার কোম্পানিতে যা সেলস হয় তোমার মাধ্যমে তোমাকে আমি কি তার 2% বা 3% দেবো। ওকে, তো সেলসের 2% বা 3% এটা একটা হিউজ অ্যামাউন্ট। ওকে, তো মূলত যখন আপনার সাথে কোম্পানি কমিশনের ভিত্তিতে আসবে, মানে ফিক্সড স্যালারিতে আপনি জব করবেন, পরবর্তীতে যখন কমিশন ভিত্তিতে আসবে তখন আপনি আপনার মতো করে কাজ করবেন, কোম্পানির প্রচার হবে এবং কোম্পানি কি আপনাকে মানে কমিশন ভিত্তিতে যদি টাকা দেয় তাহলে 2 এবং 3% যে টাকা সেটা একটা বিশাল অ্যামাউন্টের টাকা। ওকে, তো কেউ যদি মনে করে যে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করে সে তার লাইফটা কাভার করবে, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেই শিখেই তাকে আর কোনো কিছু করতে হবে না, অন্য কোনো চাকরি বাকরি ব্যবসা কোনো কিছুই আর লাগবে না, একটা মানুষের লাইফে যত টাকা লাগে, যা কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা, সম্মান, সামাজিক প্রভাব, ওকে, যা কিছু প্রয়োজন হয় সব কিছু কি এখান থেকেই অর্জন করা যাবে। ওকে, তো এখন বিষয়টা হলো কত আন্তরিকভাবে আপনি কাজটাকে শিখবেন, কত ভালোভাবে কাজটাকে করবেন, কত ভালো কোম্পানিকে আপনি ভালোবাসবেন। আপনার কাজটাকে যদি আপনি ভালোবাসেন, আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিকে যদি ভালোবাসেন, তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না এবং আপনি কি মানে অনেক অনেক ভালো জায়গায় আপনি যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ।